তো দেখো এই যে মটরশুঁটিগুলো ছুলতে বসেছি, এখন বাইরে বসেছি মটরশুঁটি ছুলতে। মটরশুঁটি দেখো এতগুলো মটরশুঁটি, তো মটরশুঁটিগুলো না ছুললে না প্লাস্টিকের মধ্যে থাকলে পচে যাবে জানো। তাও এই দেখো কত পচে যাচ্ছে এই যে। আর ছুলে রাখলে ফ্রিজে রেখে দিলে কোটোর মধ্যে না অনেক দিন থাকে। তো এই যে একটা কোটোও নিয়েছি, এগুলো বসে বসে আগে ছুলবো, তারপরে বাদবাকি কাজ করব। হলো মটরশুঁটিগুলো বাছা, এই দেখো এক কোটো হয়েছে। কেউ বেছে দেবে না জানো তো, যাকেই বলি সেই বলে কি এখন না পরে। তোমার দাদাভাইকে বলবো সেও বলবে পরে, ছেলেকে বলবো ছেলেও বলবে পরে, কেউ আর বেছে দেবে না। তো আমি দেখলাম কি না আমিই বাছি। তো এই যে দেখো আমি বেছে একদম কোটোর মধ্যে ভরে রাখলাম। কেমন আছে বন্ধুরা সবাই? অনেক ভালো আছে। গপুটেপু নিউ লাইফস্টাইলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকে আর গুড মর্নিং বললাম না, কেননা অনেক বেলা হয়ে গেছে জানো, 12টা বেজে গেছে আজকে। আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, তো এইদিকে দেখো আমি এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি। দুদিকে হচ্ছে আজকে দুধ গরম জানো তো, অনেকটা দুধ ছিল। তো অনেকটা দুধ ছিল ওই জন্য দু জায়গায় বসিয়ে দিলাম। দুধ গরমটা আগে করে ফেলছি। আর তোমার আজকে বেশি কিছু রান্না করবো না, ওই জন্যই আরো মানে একটু বসলাম রোদে গিয়ে, যে একটু বসাও হলো আর মানে তোমার মটরশুঁটিটাও ছাড়ানো হলো, দুটো কাজই হলো একসাথে। আর এই যে দেখো ডিম সেদ্ধ করা আছে, হাঁসের ডিম। আজকে হাঁসের ডিম খাবে বলেছে তোমাদের দাদা ভাই। এই শীতকালে হাঁসের ডিমটা খেতে ভালো লাগে, ওই জন্য হাঁসের ডিমটা বললো আজকে হাঁসের ডিমের কারি বানাও। তো এই যে ডিমটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি, সেই সকালবেলা সেদ্ধ করে রেখেছি, চা করে তারপরে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এই যে দেখো ডিম সেদ্ধ তো করাই আছে, আর তোমার ডিম সেদ্ধ ডিমের কারি বানাবো। আর এই যে বেগুন, গাছের বেগুন আছে, বেগুন ভাজা করব। আর ছেলের জন্য তো ডাল আমাকে করতেই হবে, আর কি করব চলো। তারপরে গাছের বেগুনটা কেটে নিলাম, গোল গোল করে কেটে নিয়েছি। গোল গোল করে বেগুন ভাজা খেতে আবার আমাদের বাড়িতে সবাই ভালোবাসে জানো তো। তো এই যে কড়াই এবার তেল দিয়ে দিই, ভাত ওদিকে ডাল হয়ে গেল এই দেখো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, এইবার বেগুনটা ভাজা করব। কি হলো, চলে এলে সোনা স্কুল থেকে? এত দেরি হলো কেন? হ্যাঁ, এত দেরি হলো কেন স্কুল থেকে আসতে? জামা প্যান্ট খোলো। বসে পড়লাম খেতে, ছেলেকে দিয়ে দিলাম, ছেলে খাচ্ছে এইদিকে। আর এই দেখো বেগুন ভাজা আর আলু সেদ্ধ ছেলের খাওয়া হয়ে গেল এখন অর্ধেকটা। আর এই যে ডিমের কারিটা এই দেখো, আর শাক ভাজা আছে আগের দিনে। আর এই দেখো ডাল বানালাম। আর এই যে আগের দিনের একটু মাছের ঝোল আছে, তাতেই দেখো কত কি হয়ে গেল। রান্না বেশি না করলেও কি কত রয়ে যায়। 4:34 বাজে, একটু রেডি হলাম বেরোবো বলে জানো, বাজারের দিকে একটু যাবো একটু কিছু কেনার আছে, কয়েকটা জিনিস লাগবে, সেই কটাকে যাবো কিনতে। আর ছেলের আজকে টিউশন নেই, দেখলাম কি আজকেই যাই, নাহলে আবার ওর আবার কাল থেকে আবার শুরু হয়ে যাবে টিউশন। তখন আমি আর একদমই বেরোতে পারবো না। তাও তাড়াতাড়ি করছি জানো, যে সন্ধ্যের আগে চলে আসতে হবে। তো দেখো যেতে যেতেই 4:30 হয়ে গেল। চলো ছেলেকেও নিয়ে যাচ্ছি। জল খেয়েছো? চলো টোটোয় আসছি, ঠান্ডা হাওয়া লাগছে, নিয়ে এই জন্য মাথা দিয়ে আবার নিয়ে নিলাম। হাত পা ধো, এই যে এলাম এতক্ষণে বাড়ি, হাওয়া লাগছে টোটোয় যাবে না। এখনই খেতে হবে বাবা। দেখো এই যে এনে দেখো সব এখানে এই যে টেবিলের ওপর নামিয়ে রেখেছি। এই যে তোমার এই সব আনতেই গেছিলাম, চাউমিন আনতে গেলাম, তার হাক্কা নুডলসটা নেই, আর চাউমিন ভালো লাগে না। তো এই যে দেখো সেই ম্যাগি নিলাম। আর এই যে পিঠে বানানোর জন্য এইটাতে কিছুই ছাঁচ ফাঁকা। আর এই যে এই দেখো এইসব আজে বাজে, আর একটা বডি ওয়াশ, এইসব। আর কি নিলাম যেন, মানে ফাঁকা ফাঁকা লাগছে কেন? ও আমার, তাই তো বলি, আমার একটা চপ্পল নিয়েছি তো মনে নেই বুঝছি। এই যে একটা চপ্পল নিলাম, এই দেখো। চপ্পলের প্যাকেটটা না, আর চপ্পলের প্যাকেট দেবে, এটা টিকসই হবে তো জুতোটা, নিলাম তো, কিন্তু এই দেখো এটা এই হচ্ছে। আর আরেকজন দেখো এসেই খেতে লেগেছে, ফুচকা খেয়ে এলো, কত কি খেয়ে এলো, আবার খাচ্ছে। ফুচকা খেলি না? এই কি কথা, ফুচকা খেয়ে এলে? এই দেখো এই পার্সেলটা এখন এলো জানো, এই যে এই প্লেটগুলো আমি অর্ডার দিয়েছিলাম, এই দেখো এটা এক্ষুনি এলো, দেখো এটা এক্ষুনি আনবক্সিং করা হলো। এই যে
ছেলে একবারে খোলার জন্য ব্যস্ত হয়ে যায়, জানো তো কি আছে কি মশলাটা। এই দেখো, রাতের জন্য বানালাম পাস্তা। এই যে আর একজন তো খেতেই লেগে গেছে। আর এই যে এইটুকু রাখলাম, যদি খায় তো এসে আমাদের দাদা ভাই। চলো খাই। এখানে আবার কে? বাসনগুলো সব নামিয়ে দিলাম। ঘড়িতে 10টা 8 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেল। আর এবার শুতে যাওয়ার পালা। চলো শুতে যাই। আর ভিডিওটাও আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।